হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। আমি কিন্তু আজকে চলে আসছি একটা নতুন ভিডিও দেওয়ার জন্য। রত্নাট, বগুড়া এবং কামারিয়ার মাঠের মধ্যে দিয়ে যে খালটা এঁকে বেঁকে চলে গেছে কুমার নদীতে, সেই খালটা কিন্তু আবার কাটার কাজ শুরু হয়েছে। কারণ এই খালটা এমনিতেই কিন্তু অনেক গভীর, তারপরেও কিন্তু কাদামাটি এবং ঘাস জঙ্গলে কিন্তু ঢেকে ধরেছে, যে কারণে বর্ষার মৌসুমে বৃষ্টির জল কিন্তু ঠিকঠাকভাবে বের হতে পারে না। এই মাঠগুলো কিন্তু বর্ষার মৌসুমে ডুবে যায়, সে কারণেই কিন্তু এই খাল খননের আবার কাজ শুরু হয়েছে। সেটাই আজকে দেখাবো আপনাদের। তার আগে দেখাচ্ছি, দেখুন যে খালের কি অবস্থা। খালের ভিতর দিয়ে কিন্তু ছোট বড় অনেক গাছ, যে কারণে কিন্তু জল বের হওয়ার সময় কিন্তু বাধাবিঘ্নই হয়, জলটা তাড়াতাড়ি বের হতে পারে না, সে কারণে কিন্তু মাঠ ডুবে যায়। এই মাঠটা যাতে আর বর্ষার মৌসুমে ডুবে না যায়, সেই কারণে কিন্তু এই খাল আবার রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে। দেখুন সামনেই কিন্তু সেই কাজটা করা হচ্ছে। আমি সেদিকটাতেই যাচ্ছি, আপনাদের দেখাবো কীভাবে খালটা খনন করা হচ্ছে। দেখুন কি বিশাল জঙ্গল, এ সমস্তগুলো কিন্তু কেটে একদম পরিষ্কার করা হচ্ছে এবং খালের গভীরতা বাড়ানো হচ্ছে। সেটাই দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে। দেখুন সামনে কিন্তু দুইটা মেশিন মাটি কাটছে। খালের মধ্যে কিন্তু অনেক ছোট বড় গাছও হয়ে গেছে, কারণ এই খাল খননের কাজ কিন্তু অনেক দিন পর আবার করা হচ্ছে। দেখুন খালটা কাটার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর লাগছে। কিন্তু দেখুন এই মাটিটা কীভাবে চালাই দেওয়া হচ্ছে। এখানে কিন্তু পাশাপাশি দুইটি মেশিন কাজ করছে এই মাটি কাটার। আমি কিন্তু এখন এই খালটা পার হয়ে কিন্তু এই পার থেকে ওই পারে যাব। দেখুন তারা কিন্তু আসা যাওয়ার জন্য সুন্দর একটা পথ কিন্তু বানিয়ে দিয়েছে, কারণ তাদের নিজেদেরও কাজে লাগছে কিন্তু এই রাস্তাটা, কারণ তাদের খালের এই পার ওপার নানান রকম কাজ থাকে, তারা কিন্তু করে। আমি এখন দেখাবো আপনাদের কাছ থেকে। দেখুন কি বিশাল বিশাল দুটো মেশিন আসছে, কিন্তু ডিজার মেশিন। ওরা কিন্তু মাটিগুলো তুলে নিয়ে ফেলছে কিন্তু উপরের দিকে। দেখুন কতটা মাটি একসঙ্গে কিন্তু নিয়ে যাচ্ছে, কারণ মেশিনটা কিন্তু অনেক বড়। দেখুন এখন কিন্তু গভীরতা বাড়ানো হচ্ছে, সেই সঙ্গে কিন্তু খালের যে চওড়া সেটাও কিন্তু করা হচ্ছে। ওই সাইডে কিন্তু ছোট গাছ, সেটা কিন্তু ভেঙে দেওয়া হলো। দেখুন খালটা কাটার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কিন্তু আর বর্ষার মৌসুমে আমাদের এই মাঠগুলো আর বৃষ্টির জলে কিন্তু ডুববে না, কারণ খালটা কিন্তু জল বেরোনোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখন কিন্তু জল কোনো বাধাবিঘ্ন ছাড়াই কিন্তু খাল দিয়ে নদীতে চলে যাবে।
দুই পাড়ে কিন্তু দুইটা মেশিন লাগছে মাটি কাটার জন্য, এই পাড়ে একটা এবং ওই পাড়ে একটা। দেখুন খালের ভিতরে তো গাছপালা আছে, সেই সঙ্গে কিন্তু খালের চালা দিয়েও নানান রকমের গাছ সে সমস্ত কিন্তু কেটে এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু খাল খননের কাজ চলছে। দেখুন কতটা জঙ্গল। দেখুন এদিকে কিন্তু খালের পাড়ে অনেকটা জমিতেও কিন্তু এই কাদামাটি এগুলো ফেলানো হচ্ছে। গাছ আর কাদামাটি দিয়ে কিন্তু জমিটাও কিছুটা ঢেকে যাচ্ছে। দেখুন খালটা কিন্তু এভাবে কাটতে কাটতে তারা গাড়ি দুইটা কিন্তু পিছনের দিকে যাচ্ছে আর সামনের দিকে এভাবে পরিষ্কার করে কেটে চলে যাচ্ছে। কত সুন্দর লাগছে খালটা দেখুন। খালটা কিন্তু আগে যে অবস্থায় ছিল তার থেকে কিন্তু 4 গুণ বড় বেশি মনে হচ্ছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। চারিদিককার পরিবেশটাও দেখুন, সেই জঙ্গল এখন আর জঙ্গল নেই, একেবারে পরিষ্কার। এখন কিন্তু এই খালে পাশ দিয়ে যাওয়া আসা করা কোনো ভয় লাগবে না, কারণ যে জঙ্গল ছিল সাপ পোকার ভয় কিন্তু মানুষ সবসময় পেত, সেই ভয়টা কিন্তু অনেকটাই কমে গেল। আর এই কাজ করতে করতে অনেক সময় কিন্তু এই সাপ বের হয়ে যাচ্ছে মাটির নিচ থেকে, দেখা যাচ্ছে অনেক সময় সাপগুলো কিন্তু বেরিয়ে আসছে গর্ত থেকে, কারণ অনেকটা গভীর করে কিন্তু মাটি কাটা হচ্ছে। সাপগুলো আছে কিন্তু তারও উপরে, যে কারণে কিন্তু তারা উঠে চলে আসছে উপরের দিকে। দেখুন আর একটু পিছিয়ে যাচ্ছে কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই।